আজকে আমরা আলোচনা করব ভেন ডায়াগ্রাম চ্যাপ্টার 2। এর আগের দিন আমরা ভেন ডায়াগ্রাম আলোচনা করেছিলাম চ্যাপ্টার 1। আজকে চ্যাপ্টার 2 ভেন চিত্র, যেখানে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, এবং এই চ্যাপ্টার থেকে যে ভেন ডায়াগ্রাম সম্পর্কে তোমাদের যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো আজকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স 2025 টু 2026 এইচএস এক্সাম ফিলোসফি সেমিস্টার 4। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ভেন ডায়াগ্রাম সম্পর্কে যে বুলীয় ভাষ্যগুলো, সেই বুলীয় ভাষ্যগুলো আমরা সকলেই জানি যে এ বচনের বুলীয় ভাষ্য SP বার ইকুয়াল 0, ই বচনের বুলীয় ভাষ্য SP ইকুয়াল 0 এবং আই বচনের বুলীয় ভাষ্য SP নট ইকুয়াল 0, ও বচনের বুলীয় ভাষ্য SP বার নট ইকুয়াল 0। এটা আমরা সকলেই জানি। এবার আমরা কিছু কোশ্চেন্স আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1 বলছে, একটা কোশ্চেন্স আমরা কিভাবে ভেন ডায়াগ্রাম করব সেটা এখন দেখানো যাক। বলছে কেবলমাত্র ধার্মিকেরাই সুখী হয়। এই যে একটা বাক্য, সুখী হয়, এই বাক্যটা রয়েছে। এই বাক্যটিতে আমরা সকলেই জানি যে এটা হচ্ছে এ বচন হবে। তাহলে আমরা এ বচন করব, বাক্যটিকে আমরা কি করব, এ বচন করব। কিন্তু আমরা বাক্য থেকে বচন করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কেবলমাত্র থাকলে সেখানে আমাদের বচনে রূপান্তরিত করার জন্য আমাদের কি করতে হবে, উদ্দেশ্য এবং বিধেয়কে পরিবর্তন করতে হবে বা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা বচনটি হলো আমাদের এই বচন, যে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। এটা আমাদের বচন হয়ে গেল। এবার এই বচনটির হচ্ছে আমাদের বুলীয় ভাষ্য দেব বা রূপ দেব। বুলীয় ভাষ্য হলো যে এই বচনের ক্ষেত্রে আমরা দেখলাম যে এস বার ইকুয়াল 0। এটি হচ্ছে আমাদের বুলীয় ভাষ্য হয়ে গেল। এবার আমরা এটিকে ভেন চিত্র করব। ভেন চিত্র করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রথমে আমাদের একটি বর্গক্ষেত্র নিতে হবে। এই যে বর্গক্ষেত্র নিয়ে নিলাম। এবার বর্গক্ষেত্র নেওয়ার পর আমরা কি করলাম, একটি বৃত্ত নিয়ে নিলাম। এখানে হচ্ছে যেহেতু উদ্দেশ্য এবং বিধেয় রয়েছে, তার জন্য আমরা উদ্দেশ্য পদের জন্য একটা বৃত্ত, বিধেয় পদের জন্য আরেকটি বৃত্ত নিয়ে নিলাম। এবার এটাকে আমরা কি করলাম, নাম দিলাম হচ্ছে এস, এটাকে নাম দিলাম হচ্ছে পি। এবার আমরা সকলেই জানি যে 1 নাম্বার অংশে রয়েছে এস এবং পি, অর্থাৎ পি কে বাদ দিয়ে এস এর অংশটুকু। 2 নাম্বার অংশে আমরা এস পি সম্পূর্ণ অংশটাকে নিয়েছি। 3 নাম্বার অংশে আমরা কি করব, এস কে বাদ দিয়ে হচ্ছে পি অংশটুকু নিয়েছি, আর বাকিটা হচ্ছে এস এবং পি যে অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে দুটোকেই বাদ দেওয়া হয়েছে। এবার দেখো এখানে আমরা কি করব, যে ভেন ডায়াগ্রাম করার ক্ষেত্রে আমাদের পি কে বাদ দিয়ে, অর্থাৎ এই যে বার চিহ্ন মানে হচ্ছে কি বাদ দিতে হবে। আমরা জানি সামান্য বচনের ক্ষেত্রে এ এবং ই বচনের ক্ষেত্রে আমরা ছায়াবৃত্ত করব অংশটিকে, আর বিশেষ বচনের ক্ষেত্রে আমরা কি করব, বিশেষ বচনের ক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন করব। তাহলে এটি যেহেতু সামান্য বচন রয়েছে, তার জন্য আমরা পি কে বাদ দিয়ে করব হচ্ছে কি, এই যে পি যে অংশটুকু বাদ দেখা যাচ্ছে, এই অংশটুকু বাদ দিয়ে আমরা কি করে দেবো, সেট করে দেব, ছায়াবৃত্ত করে দিচ্ছি। তাহলে আমাদের হয়ে গেল, এটা হচ্ছে কি আমাদের এ বচনের, এই বাক্যটি হচ্ছে এ বচনের বুলীয় ভাষ্য। বোঝা গেল।
এবার আমরা নেক্সট যে উদাহরণগুলো আমাদের সমস্যা হয় সেই দিকে আমরা দেখব যে কোথায় এই যে সমস্যাটা হয় ছাত্রছাত্রীরা এখানেই বুঝতে পারে না, এই জায়গাটি আমাদের বুঝতে হবে। এটা বুঝলেই আমাদের ভেন চিত্র আমরা অনায়াসে আমরা করে নিতে পারবো। একটা উদাহরণ আবার দিচ্ছি যে সকল অকবি হয় অদার্শনিক, একটা এই বচন দিয়ে দিলাম। সকল অকবি হয় অদার্শনিক, এটা আমাদের এই বচন। এবার এ বচনের আমাদের বুলীয় ভাষ্যটা হচ্ছে এটা হবে। তাহলে আমরা এটা লিখে দিলাম যে বুলীয় ভাষ্য এ বচনে কি, এ বচনে বুলীয় ভাষ্য এ ইকুয়াল হচ্ছে এস পি বার সমান সমান 0, এটা হওয়ার কথা আমাদের, ঠিক আছে। এবার দেখো যে এখানে এই যে এই অর্থাৎ উদ্দেশ্য পদ আর বিধেয় পদ, উদ্দেশ্য পদ আমাদের এস, এখানে আছে, এর জন্য আমরা একটা বার নিয়ে নেব, ঠিক আছে। এবার এখানে আবার একটা কি আছে, আছে, এই অটির জন্য আমাদের আবার একটা বার নিয়ে নেব। এখানে তো একটা আছেই, সেটা আমাদের রুটসে আছে, কিন্তু সেখানে আমরা দেখলাম যে এখানে আবার আরেকটা কি আছে, আছে। তাহলে দেখো যে এখানে দুটা বার বা নেগেশনের মাধ্যমে সেটা কি হয়ে যাবে, ক্রস হয়ে যাবে, কাটা হয়ে যাবে। তখন আমরা যে এ বচনের বুলীয় ভাষ্যটা যেটা হলো সেটা হলো এস বার পি ইকুয়াল হচ্ছে কি 0। এবার আমরা এটাকে কি করব, ভেন চিত্র করব। এবার আমরা এটাকে কি করব, ভেন চিত্র করব। এই যে ভেন চিত্র এস এবং পি, এটা হচ্ছে এস, পি অংশকে বাদ দিয়ে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি এস অংশকে বাদ দিয়ে পি, আর এটাকে এস পি বাদ দিয়ে। এবার দেখো আমাদের যে পি এস কে বাদ দিয়ে পি এস কে বাদ দিয়ে পি আমাদের কি হয়ে যাচ্ছে, বা ছায়াবৃত্ত হয়ে যাচ্ছে, ছায়াবৃত্ত হয়ে গেল আমাদের, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এখানে বোঝার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি কোনো বাক্যে এইরকম তোমাদের থাকে, ঠিক আছে, হ্যাঁ, তখন আমরা কি করব, যে রুলসটা রয়েছে সেই রুলস অ্যাপ্লাই করে তখন আমরা এর জায়গাগুলোতে আমরা দেখে নেব যে কোথায় কোথায় আমাদের গুলো দিতে হবে, এবং সেটা আমাদের যে বার চিহ্ন, দুটা বার চিহ্ন হয়ে গেলে কিন্তু তখন সেটা উঠে যায়, ঠিক আছে। অর্থাৎ কি বলবো, সেটা মাইনাসে মাইনাসে যেমন আমরা অঙ্ক করেছিলাম যে প্লাস, তাহলে ধরে রাখবে যে মাইনাসে মাইনাসে এটা কি হলো, প্লাস, মানে হচ্ছে উঠে গেল। এইভাবে আমাদের বুঝতে হবে। এবার নেক্সট আমরা এ বচনের করে নিলাম বুলীয় ভাষ্য, যেটা আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে উদাহরণ, ঠিক আছে। এই উদাহরণগুলো আমাদের পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের চলে আসে। সেইভাবে আরেকটি উদাহরণ করছি যে কোনো অমানুষ নয় অদেবতা, ঠিক আছে, ই বচন। এখানে ই বচন করলাম যে কোনো অমানুষ নয় অদেবতা। আমরা এই বচনের ক্ষেত্রে আমরা কি করব, বুলীয় ভাষ্য আমরা কি করব, যে এখানে হচ্ছে এস পি ইকুয়াল হচ্ছে 0, আমাদের এটা হচ্ছে এই বচনের বুলীয় ভাষ্য। তাহলে আমরা সেখানে আমরা কি করব, যে এই যে এটা হচ্ছে উদ্দেশ্য এস, এটা হচ্ছে পি, এখানে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে রয়েছে। তাহলে এখানে আমরা কি করব, এই যে উদ্দেশ্য পদের জন্য এখানে একটা বার দিয়ে দেবো, এখানে একটা বার দিয়ে দেবো, ব্যাস আমাদের এবার চলে আসলো এই বচনের হচ্ছে আমাদের বুলীয় ভাষ্য। এবার আমরা এটাকে ভেন চিত্র করে দেব, ভেন চিত্র করে দেবো। এবার এটাকে আমরা এস পি বার এস পি অর্থাৎ এস বার পি, ঠিক আছে। এবার আমরা দেখো যে এস অংশটুকু বাদ, পি অংশটুকু হচ্ছে কি বাদ দিয়ে আমাদের কি হয়ে যাবে, এস অংশটুকু বাদ, এস এর এই অংশটুকু আমাদের কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম, এবং পি এর অংশটুকু আমাদের কি করে দিলাম, আমাদের কিন্তু বাদ দিয়ে দিলাম। তাহলে কোন অংশটুকু পড়ে থাকে,
তাহলে স্যাট হওয়ার কথা, তাহলে এই সম্পূর্ণ অংশটুকু আমাদের কি হয়ে যাবে, স্যাট হয়ে যাবে। এই অংশটুকু বাদ দিয়ে আমাদের সম্পূর্ণ অংশটুকু কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ অংশটুকুই বাদ চলে যাচ্ছে, এস এর অংশটুকু, পি এর অংশটুকু। দেখো এস এর অংশটুকু আমরা দিব না, ধরবো না, পি এর অংশটুকু আমরা কি করছি, ধরছি না। তাহলে কোন অংশটুকু থাকছে, পড়ে থাকছে আমাদের বর্গক্ষেত্রের যে অংশটুকু। ব্যাস, এখানে হচ্ছে 3 নম্বর অংশ হয়ে গেল আমাদের ই বচনের। এবার আমরা চলে আসবো হচ্ছে আই বচন। আই বচনে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। আই বচনের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি যে কোনো অকবি হয় দার্শনিক, কোনো অকবি হয় দার্শনিক। আচ্ছা, দার্শনিক, ঠিক আছে। এবার দেখো আমরা এই আই বচনের ক্ষেত্রে যে বুলিয় ভাষ্যটা দিয়ে থাকি এস পি নট ইকুয়াল 0। এবার দেখো এখানে অকবি বাদ দিয়ে দিলাম, দার্শনিক ঠিকই আছে। এবার এটাকে আমরা কি করে দিলাম, এটাকে আমরা বুলিয় ভাষ্য করব, ঠিক আছে। এস এখানে আমরা দেখেছিলাম কোনো বার ছিল না যে রুলসটা বুলিয় ভাষ্যটা, কিন্তু এখানে অ থাকার জন্য এখানে বার চিহ্নটা চলে আসলো। তাহলে আমরা এখানে কি করলাম, এস এবং পি, এস পি বার এস পি, এস পি এবং এস বার পি। এবার দেখো আমরা এস কে বাদ দিয়ে পি এর এই অংশটুকু আমাদের ক্রস হয়ে যাবে। তাহলে বোঝা গেল এস কে বাদ দিয়ে পি এর অংশটুকু কি হয়ে গেল, ক্রস হয়ে গেল। কারণ সামান্য বচনের ক্ষেত্রে আমরা ক্রস দেব, ঠিক আছে। আর বিশেষ বচনের ক্ষেত্রে আমরা কি করব, ছায়াবৃত্ত অঙ্কন করে দেব, ঠিক আছে। এবার দেখো নেক্সট, বোঝা গেল কি করলাম, দেখো এস বার পি, অর্থাৎ বারটা কেন আসলো, বাই এর জন্য চলে আসলো। ব্যাস, আমাদের রুলস অনুসারে আমরা তারপরে করে নেব, ঠিক আছে। এবার নেক্সট আসবো আমরা হচ্ছে ও বচন। নেক্সট ও বচন, একটা ও বচন নিয়ে নেই। ও বচনের উদাহরণ কোনো অকবি নয় অদার্শনিক, ঠিক আছে। কোনো অকবি নয় অদার্শনিক, ঠিক আছে। এই যে অদার্শনিক, ঠিক আছে। এবার দেখো এটাকে বহুবচনের বুলিয় ভাষ্যের ক্ষেত্রে আমরা জানি এস বার পি নট ইকুয়াল 0। এখানে দেখো অকবি, অ এর জন্য আমি এখানে বাদ দিয়ে দিলাম, আবার এখানে অ এর জন্য দার্শনিক আরেকটা বাদ দিয়ে দিলাম। তাহলে মাইনাসে মাইনাসে আমি বলেছিলাম যে বার দুটো উঠে যাবে। তাহলে বহুবচনের যে বুলিয় ভাষ্যটা সমান সমান নট ইকুয়াল 0, অর্থাৎ এটা আমাদের চলে আসছে, এই বারটা আমাদের উঠে গেল, তাই কি না। তাহলে আমাদের এইখানে আরেকটা বার চলে আসলো। এবার আমরা বহুবচনের যে বুলিয় ভাষ্য অনুসারে ভিন্ন চিত্রটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, এই যে এটা একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা একটা বৃত্ত অঙ্কন করলাম, এস পি বার এস পি এস বার পি এস আর পি, এই অংশটুকু এটা। হ্যাঁ, এবার আমরা এখানে করে দিলাম কি, যে পি কে বাদ দিয়ে এস নেওয়া হলো, এস পি দুটোকে নেওয়া হলো, এবং এস কে বাদ দিয়ে পি নেওয়া হলো। এবার দেখো এস কে বাদ দিয়ে পি এর অংশটুকু ক্রস, রাইট। তাহলে আমরা এই যে উদাহরণগুলো আমরা দিলাম যে এ বচন, ই বচন, আই বচন এবং ও বচনের যে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র খুব সহজে আমরা করে নিতে পারবো। আমরা যদি বাক্য থেকে বচন করে নিতে পারি, তাহলে সেই বচনটিকে আমরা সেখানে ভেন চিত্র করে নিতে পারবো। সমস্যা কোন জায়গায় হয়, কিছু কিছু উদাহরণের ক্ষেত্রে আমাদের এই সমস্ত অ দিয়ে দেয়, তখন ছাত্রছাত্রীরা বুঝতে পারে না এই বিষয়টা। এখানে হচ্ছে বোঝার জন্য সব থেকে বড় হচ্ছে কি, অ মানেই ধরে রাখবে যে একটা বার চলে আসবে। সেখানে রুলস অনুসারে যেটাই করুক না কেন, যদি সেখানে অ থাকে, এখানে বার, সেখানে মাইনাসে প্লাসে মানে উঠে যাবে, ঠিক আছে। তখন আমরা এটা আবার নতুনভাবে আমরা কি করব, বুলিয় ভাষ্য করে আবার সেটাকে চিত্রায়িত আমরা করে দেবো। তাহলে আজকে ভেন চিত্র সম্পর্কে যে গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো আমরা আলোচনা করলাম, সেই উদাহরণগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে বাড়িতে। আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। রাখছি এখানে, নেক্সট ভিডিও আমরা এরপরে আবার করব, ঠিক আছে।